অন্ধকার কিংবা দিনের আলো, সুস্থতা কিংবা অসুস্থতা, অক্ষমতা কিংবা সচ্ছলতা, প্রত্যেকটা ক্ষেত্রে যারা আল্লাহকে দেখে চলতে পারে, এই আয়াতের দাবি তার উপরে। আয়াত দাবি করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা আল্লাহকে ভয় করো। আল্লাহ একটা মানদণ্ড শিখিয়ে দিলেন, এইটা যদি তোমরা স্মরণে রাখতে পারো তাহলে পৃথিবীর জমিনে তোমরা আল্লাহকে ভয় করতে পারবে। কি সেটা? মা কদ্দামাত লিগাত। তুমি আজ আল্লাহকে এইভাবে ভয় করো যে তুমি তোমার আগামী দিনের জন্য তোমার পরপরে কি বাড়িয়ে দিচ্ছ। তুমি আজ তোমার রবকে স্মরণ করো যে আগামী দিন তোমার আমলনামায় কি যুক্ত হচ্ছে। তুমি আজ তোমার রবকে ভয় করো যে আগামী দিন তুমি তোমার রবের সামনে দাঁড়িয়ে কি জবাব দেবে। সেই জবাবদিহিতার হালখাতা সামনে নিয়ে তোমার রবের সামনে তুমি দাঁড়াও, তোমার রবকে ভয় করো। মনে রাখবেন, আল্লাহ পরের আয়াতে বলছেন সূরা হাশর 19 নম্বর আয়াত, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম, তোমরা তোমাদের রবকে ভুলে যেও না ওই মানুষদের মতো যে মানুষরা তাদের রবকে ভুলে গেছে, আর তাদের ভুলে যাওয়ার কারণে তাদের রবও তাদেরকে ভুলে গেছে। উলাইকা হুমুল ফাসিকুন, আল্লাহ পরে বলছেন যে মানুষেরা পৃথিবীর জমিনে আল্লাহকে ভয় করে চলে না, এই মানুষদের চারিত্রিক সার্টিফিকেট হলো তারা ফাসিক। তারা কি? ফাসিক। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী একদিন খুতবা দিচ্ছিলেন সাহাবীদের সামনে দাঁড়িয়ে। হাদিস সহিহ মুসলিমের ভিতরে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, লা তাহাসাদু, খবরদার পরস্পরের প্রতি হিংসা করবা না। ওয়ালা তানাজাসু, কারো সাথে কারো কান কথায় লিপ্ত হবে না। ওয়ালা তাবাগাদু, কারো প্রতি রাগান্বিত হবে না। ওয়ালা তাদাবারু, কারো পিছু অন্বেষণ করবা না, কারো খুঁত তালাশ করবা না। ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, আল্লাহর উদ্দেশ্যে সকলে ভাই ভাই হয়ে পৃথিবীর জমিনে বেঁচে থাকবে। আল্লাহর উদ্দেশ্যে সকলে ভাই ভাই হয়ে পৃথিবীর জমিনে বেঁচে থাকবে। মনে রাখবেন, ভ্রাতৃত্ববোধ এটা একটা মারাত্মক জিনিস। আপনি ভাই বলতে শুধু আপনার সহোদর ভাই, মায়ের পেট থেকে যে বের হয়েছে, একই মায়ের গর্ভ থেকে যে পৃথিবীর জমিনে আসছেন, তাকে ভাই মনে করবেন। এইটাকে ইসলাম অস্বীকার করেছে। কোন অবস্থায়? যদি ভাই ঈমানদার না হয়, যদি ভাই সালেহকারী না হয়, যদি ভাই বেঈমান হয়, যদি ভাই খায়েন হয়। দিন যেখানে টিকে না সেই জায়গায় রক্তের সম্পর্ক টিকে না। আল্লাহ ইসলামী ভ্রাতৃত্বের উপরে মানুষকে তাকিদ করেছেন। ইসলামী ভ্রাতৃত্ব কি? যে ভ্রাতৃত্ব প্রতিষ্ঠিত হবে ঈমানের ভিত্তিতে, আমানতদারিতার ভিত্তিতে, যে ভ্রাতৃত্ব প্রতিষ্ঠিত হবে ঈমানের ভিত্তিতে, যে ভ্রাতৃত্ব প্রতিষ্ঠিত হবে আমানতদারিতার ভিত্তিতে। মনে রাখবেন, যে সমাজে ভ্রাতৃত্ববোধ নাই ওই সমাজ আল্লাহর রহমত থেকে বঞ্চিত। এ কথা চূড়ান্ত রূপে মনে রাখবেন। মনে রাখবেন, যে সমাজে ভ্রাতৃত্ববোধ নাই ওই সমাজ আল্লাহর রহমত থেকে বঞ্চিত। মনে রাখবেন, যে সমাজে ভ্রাতৃত্ববোধ নাই ওই সমাজ আল্লাহর রহমত থেকে বঞ্চিত। ওই সমাজ আল্লাহর রহমত থেকে বঞ্চিত। প্রমাণ সূরা তাওবা আয়াত নম্বর 103। আল্লাহ বলেন, ওয়াযকুরু নি'মাতাল্লাহ ইয কুনতুম আ'যা ফাআল্লাফা বাইনা কুলুবিকুম
ফাসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। হে মানুষেরা, স্মরণ করো, বিশৃঙ্খল ওই পরিস্থিতির কথা স্মরণ করো, ওই জাহিলিয়াতকে স্মরণ করো, যে জাহিলিয়াত একজন ভাই তার ভাইয়ের উপরে ছুরি চালাতে কোনো কুণ্ঠাবোধ করেনি, যে জাহিলিয়াত পিতা সন্তানের উপরে ছুরি চালাতে কোনো কুণ্ঠাবোধ দেখায়নি, যে জাহিলিয়াত সন্তান বাবার ইজ্জত নিয়ে টানাটানি করেছে, কখনো হিসাব করেনি, যে জাহিলিয়াত নিজের বাবার বিয়ে করা স্ত্রীকে সন্তান আবার বিবাহ করেছে, এই বিবাহেতে কোনো বাধা দেয়নি। তোমরা সেই জাহিলিয়াতকে স্মরণ করো। কে বলেছেন বলেন তো? আল্লাহ বলেছেন। আল্লাহ ওয়াযকুরু নি'মাতাল্লাহ, তোমরা তোমাদের রবের ওই নিয়ামতকে স্মরণ করো। এই যে কুনতুম আদা, যখন তোমরা জাহিলিয়াতের বিপরীতে ছিলে, তোমরা ভাই ভাইয়ের শত্রুতায় ছিলে, বোন ভাইয়ের শত্রুতায় ছিলে, পিতা সন্তানের শত্রুতায় ছিলে, সন্তান বাবার শত্রুতায় ছিলে, তোমাদের কোনো পারিবারিক বন্ডিং ছিল না। ওই জাহিলিয়াতকে তোমরা স্মরণ করো। ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সেখান থেকে উত্তরিত করেছেন, তোমাদের মনের ভিতরে ভালোবাসার মোহর তৈরি করে দিয়েছেন, তোমাদের মনের ভিতরে ভালোবাসার লীলাক্ষেত্র তৈরি করে দিয়েছেন। ফাসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, যার কারণে তোমরা তোমাদের রবের নিয়ামত ক্রমে রহমত পেয়ে তোমরা পরস্পর ভাই ভাই পরিণত হয়ে গেছে। সমাজবাসী, আপনারা কি সেই জাহিলিয়াত আঁকড়ে ধরবেন? যে জাহিলিয়াত ভাই ভাইয়ের বিরুদ্ধে গীবত করা শিখিয়েছে, যে জাহিলিয়াত মানুষের ইজ্জত বলতে কিছু রাখতে দেয়নি, যে জাহিলিয়াত একেবারে নগ্নতার চরম পর্যায়ে মানুষকে নিয়ে গিয়েছিল, আল্লাহ রহম করার পরে, ঈমান নামক দৌলত পাওয়ার পরে আজও কি আমরা সেই জাহিলিয়াতে নিপতিত হব? নিশ্চয় সেটা সমীচীন হবে না। সম্মানিত উপস্থিতি, আপনার ভাইকে আপনি ভালোবাসবেন কোন মানদণ্ডে? কিভাবে আপনার ভিতরে ঈমানি ভ্রাতৃত্ববোধ তৈরি হবে? কোন মানদণ্ডে আপনার ভাই পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ববোধ তৈরি হবে? সে মানদণ্ড আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিয়েছেন। এই মানদণ্ড যদি কারো চরিত্রে পাওয়া যায়, তাহলে সে আমার ভাই, তাকে বুকে নিয়ে বুকে বুক লাগিয়ে তার সাথে বসে আমাকে খাইতে হবে। ওর সমালোচনা করা আমার জন্য হারাম। এবার শুনেন সেই দলিলটা। রাব্বুল আলামিন বলেন, ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা ফাইখওয়ানুকুম ফিদ-দীন ওয়া নুফাসসিলুল আয়াতি লিকাউমিন ইয়ালামুন। আল্লাহু আকবার। ফাইন তাবু, এমন হতে পারে অতীতে আমার ভাইয়ের চরিত্রে অনেক ত্রুটি ছিল, এমন হতে পারে অতীতে আমার ভাইয়ের চরিত্রে বিভিন্ন সমস্যা ছিল। আল্লাহ বলছে অতীত ভুলে যাও। ফাইন তাবু, যেই মুহূর্তে দেখতে পাবে তোমার ভাই, তোমার মুমিন ভাই তওবা করেছে, ওয়া আকামুস সালাত, মসজিদে ঢুকে গেছে, সালাত আদায় করছে, ওয়া আতুজ যাকাত, যাকাত দিচ্ছে, বলেন শর্ত কয়টা? তিনটা। সে তোমার ভাই, ফাইখওয়ানুকুম ফিদ-দীন, দ্বীনের ভিত্তিতে সে তোমার ভাই, সে তোমার দ্বীনী ভাই। শর্ত কি? তওবা করেছে, অতীতে পাপ ছিল। পাপ ছাড়া কোনো মানুষ আছে নাকি? অতীতে পাপ ছিল, সে পাপ থেকে তওবা করেছে। ফাইন তাবু, যদি ফিরে আসে, পাপ ছেড়ে দেয়, আকামুস সালাত, সালাত প্রতিষ্ঠা করে, ওয়া আতুজ যাকাত, যাকাত দেয়, ফাইখওয়ানুকুম ফিদ-দীন, সে তোমার দ্বীনী ভাই। সে কি ভাই? সে দ্বীনী ভাই। ওয়া নুফাসসিলুল আয়াতি লিকাউমিন ইয়ালামুন, জ্ঞানবান মানুষদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে আয়াতের বিশদ বর্ণনা দিয়ে থাকি। সম্মানিত উপস্থিতি, তাহলে এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মানদণ্ড আর একটা মানদণ্ড দিয়েছে। মনে রেখো, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, কিতাবুল ঈমান, মিশকাতুল মাসাবি, কিতাবুল ঈমান, ফাসলুল আউয়ালে, সহিহ বুখারী 391 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
মান সাল্লা সালাতানা, সে আমার ভাই যে আমাদের মতো সালাত আদায় করে। ওয়াস্তাকবালা কিবলাতানা, আমরা যেদিকে মুখ করে সালাত আদায় করি ওইটাকে কিবলা মনে করে, ওই দিকেই মুখ করে সালাত আদায় করে। ওয়াকালা যাবিহাতানা, আমাদের জবাইকৃত প্রাণীর গোশতকে হালাল মনে করে। ফাযালিকাল মুসলিম আল্লাযী লাহু যিম্মাতুল্লাহি ওয়া যিম্মাতু রাসূলিহি, এই তিনটা কাজ করলে সে মুসলমান। তার জিম্মাদারিত্ব আল্লাহর উপরে, তার জিম্মাদারিত্ব রাসূলের উপরে। ফালা তুগফিরুল্লাহ ফি জিম্মাতিহি, খবরদার যার জিম্মাদারিত্ব আল্লাহ নিয়েছে তার ইজ্জত ধরে তুমি টানাটানি করো না। বলেন, যার জিম্মাদারিত্ব কে নিয়েছে? আল্লাহ নিয়েছে, তার ইজ্জত নিয়ে তুমি টানাটানি করবা না, তাহলে ভ্রাতৃত্ববোধ ছুটে যাবে। কি হবে বলেন তো? ভ্রাতৃত্ববোধ ছুটে যাবে। এবার আসেন, ভ্রাতৃত্ববোধ তৈরি করার মানদণ্ড কয়টা? বলেন সবাই, কয়টা? তিনটা। পাপ মানুষ করতেই পারে, পাপ হবে। তওবার বিষয়টা আপেক্ষিক। একটা মানুষ পাপ করেছে, যদি আপনাকে এখন বলে আমি ওই পাপ ছেড়ে দিয়েছি, মনে করবেন যে তওবা করেছে। ওয়া হিসাবুহু ইলাল্লাহ, তার হিসাব আল্লাহর কাছে। সে মুখে যদি শুধু বলে যে হ্যাঁ আমি ওই পাপ ছেড়ে দিয়েছি, তাহলে মনে রাখবেন 1 নম্বর শর্ত পূরণ হয়েছে। তার কলিজা ফেরে দেখতে যাইয়েন না, তার কলিজা ফেরে আপনি কিছু দেখতেও পারবেন না, শুইতেও পারবেন না। তার মুখের কথাটা বিশ্বাস করবেন। 2, সালাত, এটা একটা প্রত্যক্ষ বিষয়। যে সালাত আদায় করে না সে আমার মুসলিম ভাই নয়, 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 নয়। যে সালাত আদায় করে না সে কি নয় বলেন তো? ও হাজারো যদি মুসলমানের বাচ্চা হয়, মনে রাখবেন ও মুসলমান নয়। ওর বাবা মুসলিম, ওর মা মুসলিম, ওর বাবা 14 কোটি সবাই হাজি, কিন্তু ও সালাত আদায় করে না, মনে রাখবেন ওটা মুসলমান। এমন 14টা হাদিস প্রস্তুত আছে আমার কাছে, পরে দেখবেন। অমুসলমান নয়। দ্বিতীয় আর একটা প্রকাশ্য বিষয় আছে, যে যাকাত দেয় না সেও নয়। তাহলে ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় হয় 3টা শর্তে। কয়টা শর্তে? 3টা শর্তে। তওবা আমি দেখতে পাই না, মুখে সাক্ষী দিলেই হবে। তওবা দেখা যায় না, কিন্তু মুখে সাক্ষী দিলেই হবে যে হ্যাঁ আমার ওই পাপ ছিল, এখন ছেড়ে দিয়েছি। এবার এই 2টা শর্ত চোখে দেখা যায়। দেখবেন লোকটা মসজিদে আসছে, বুঝবেন সে সালাত আদায় করছে। লোকটা ফরজ যাকাত দিচ্ছে, তার মানে সে কমপ্লিট আমার মুসলমান ভাই। সম্মানিত ভাইয়েরা, যখনই এই ভাইকে আপনি দেখতে পাবেন যে ভাইয়ের ভিতরে 3টা বৈশিষ্ট্য আছে, ওর কোনো সমালোচনা করতে পারবেন না, ওর গীবত করতে পারবেন না। আর গীবত করা কি ভালো কাজ নাকি? বৈধ কাজ? 3টা ক্ষেত্রে, 6টা ক্ষেত্রে গীবত করা যায়। গীবতের একটা উসুল আছে, গীবতের একটা উসুল আছে। উসুলটা পাবেন ইমাম ইহইয়া আন-নাওয়বী রিয়াদুস সালিহিন, বাবুল গীবাতি ওয়াশ শাতাম। এই বাবে তিনি 6টা উসুলে গীবত জায়েজ এই ব্যাপারে বিস্তারিত কওল এনেছেন। আমার কাছে কিতাব আছে আলহামদুলিল্লাহ। কিন্তু স্বাভাবিকভাবে সকলের জন্য গীবত করা এই 6 উসুলের মধ্যে পড়ে না। এই 6টা উসুল 6টা বিশেষ ব্যক্তির ক্ষেত্রে। তার মধ্যে যদি কেউ আলেম হয়, আর আলেম যদি দ্বীনের নকশানি করে, ওকে ন্যাংটা করে দেওয়া ফরজ, শুধু জায়েজই না। ওর গীবত করে ওর দোষটা সমাজে ধরিয়ে দেওয়া ফরজ। তার কারণ ওর ভুল ফতোয়ার কারণে হাজারো মানুষ জাহান্নামী হবে। এটা একটা উসুল। সম্মানিত ভাইরা, এজন্য রব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। 49 নম্বর সূরা, সূরা হুজুরাত, আয়াত নম্বর হলো 10। রব্বুল আলামিন বলেন এই 3 শর্ত পালন করার পরেও দেখতে দেখতে মানুষ বলেন হোঁচট খায় না? নাই, খায় না? ও তওবা করছে, সালাত আদায় করছে, যাকাতও দিচ্ছে, তারপরেও চলতে চলতে যেমন আপনি হোঁচট খেয়ে পড়ে যান, পা থেতলে যায়, মুমিন চলতে চলতে গুনাহ হওয়ার সম্ভাবনা আছে না নাই? কিন্তু মুমিন যদি এক ধাপে গিয়ে কয় সালাত না পড়ি নাই, করছে ভালো আছে, ওটা কিন্তু মুমিন না। ও তো ভাইয়ে না, ওর সাথে কোনো খবরদারি নেই, ও যেদিক ইচ্ছা সেদিক যা। এই 3 শর্তের মধ্যে যে ভাই পড়লো, যাকে আমি ভাই বলে বুকে টেনে নিয়েছি, এবার হঠাৎ একদিন দেখা গেল ভাই একটা দিনহীন কাজ করে ফেলছে, একে ঠেলে জাহান্নামে ফেলাই দেব? ঠেলে জাহান্নামে ফেলাই দেওয়া যাবে?
না, আল্লাহ তখন উসুল বলছেন ইয়া ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনেরা ভুলে যাও কেন? আরে তোমরা তো ভাই ভাই, ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, ভাইদের ভিতরে সংশোধন করে নাও। ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, ভাইদের ভিতরে সংশোধন করে নাও। সামান্য ত্রুটির কারণে ভাই ভাই বাকবিতণ্ডায় লিপ্ত হইও না। সম্মানিত ভাইরা, ভ্রাতৃত্ব বন্ধনের উপরে এইটুকু বলে আমি শেষ করছি। এবার আসেন আমি আর একটি বিষয়ে কথা বলবো। সালাতের উপকারিতার বিষয়ে আর একটা কথা বলি। সালাতের ব্যাপারে বিস্তারিত কথা বলার সময় নাই, সুযোগও নাই। মনে রাখবেন যে কথা বলছে, যে সালাত আদায় করে না সে মুমিন নয়, মুসলমানে নয়। সে মুমিন মুসলমান কিছুই না, ফাহুয়া কাফিরুন বলেছেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং সাহাবায়ে আজমাইন বলছেন নাহানু নাহসাবু মান সাল্লা ফাহুয়া মুসলিম ওয়া মান লা ইউসাল্লি ফাহুয়া কাফির। যে সালাত আদায় করেছে আমরা হিসাব করতাম সে মুমিন, সে মুসলমান, আর যে সালাত আদায় করে নাই আমরা হিসাব করতাম সে কাফের, সে বেঈমান। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন অস্থিরতা প্রকৃতি দিয়ে সৃষ্টি করছে। মানুষকে কি দিয়ে আল্লাহ সৃষ্টি করছে বলেন তো? অস্থির প্রকৃতি। মানুষ অস্থির, অল্প কিছু দেখলেই অস্থির হয়ে যায়, চঞ্চল হয়ে যায়, হাউ খাউ বেশি করে, আবার খুশি হলে বেশি লাফায়। প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে এটা আছে, এবং এটা আল্লাহ বলেছেন। আল্লাহ বলছেন সূরা মাআরিজ সূরা নম্বর ৭৭ আয়াত নম্বর ১৯, ইন্নাল ইনসানা খুলিকা হালুআ, মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থির করে, মানুষকে সৃষ্টি করা হয়েছে চঞ্চল করে, মানুষকে সৃষ্টি করা হয়েছে চঞ্চল করে। আমি জানি না এর চেয়ে সহজ বাংলা আর কি আছে। মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থির করে। ইযা মাসসাহুশ শাররু জাযুআ, যখন মানুষ কোনো কষ্টে পড়ে যায়, কোনো অমঙ্গল তাকে যখন ছুঁয়ে ধরে ফেলে, তখন মানুষ জাযুআ, খুব বেশি হাউমাউ করে, খুব বেশি হাউমাউ করে, কপাল চাপড়াতে থাকে, গাল ছিঁড়তে থাকে, কাপড় ছিঁড়তে থাকে, মানুষের পায়ে পড়ে, হাত ধরে, কত কি। আল্লাহর প্রতি ভরসা হারিয়ে ফেলে। ইযা মাসসাহুশ শাররু জাযুআ, মানুষকে যখন অকল্যাণ ধরে তখন মানুষ খুব বেশি হাউমাউ করে। ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ, আবার যখন আল্লাহ সুদিন দেয় তাকে, যখন সে সচ্ছলতায় থাকে তখন একেবারে খামচে ধরে, এক বিন্দু সরতে দেব না। এজন্য দেখবেন যার যত বেশি সম্পদ ও তত বেশি কৃপণ, অধিকাংশ ক্ষেত্রেই। কারণ এটা প্রকৃতি, আল্লাহ মানুষকে দিয়েছে। যার যত বেশি সম্পদ তত বেশি কৃপণ। আর সমাজে একটা বেহায়া নগ্ন কথা চালু হয়েছে, কৃপণে নাকি ধন, কৃপণে ধন। ওসমান রাদিয়াল্লাহু আল্লাহকে, আল্লাহ রাসূলকে বলছে রাসূলুল্লাহ দোয়া করেন তো সম্পদ যেন কমে। কে বলছেন বলেন তো? ওসমান রাদিয়াল্লাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছে রাসূলুল্লাহ দোয়া করেন সম্পদ যেন কমে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন ওসমান মুখে বলো একটা, কাজ করো উল্টাটা, তাহলে তো সম্পদ বাড়বে না, সম্পদ কমবে না, সম্পদ বাড়বে। ইয়া রাসূলুল্লাহ কেমন? তুমি তাবুকের যুদ্ধে ৫,০০০ সৈনিকের যুদ্ধ, ঘোড়া দিলা, খাবার দিলা, অস্ত্রপাতি সব দিলা, ৩ মাস পর্যন্ত যুদ্ধ চলবে, ১০,০০০ সৈনিক, ১২,০০০ সৈনিক, ৬,০০০ তুমি একাই বহন করলা, এত বড় দান করলা, এই জন্য আল্লাহ খুশি হয়ে তোমাকে দিল, আর তুমি কিনা আমার কাছে এসে দোয়া চাও যে আল্লাহ নবী দোয়া করেন সম্পদ যেন কমে। আরে আল্লাহ তো তোমাকে দিতে আছে, কমে কেমনে? এটা তো বাড়বে। ওটাই প্রমাণ, দান করলে সম্পদ বাড়ে। এখন পৃথিবীর মানুষের স্বভাব, আল্লাহ বলেছেন ইযা মাসসাহুল খায়রু মানুআ, মানুষকে যখন কল্যাণ ধরে, মানুষ যখন সচ্ছলতায় থাকে, মানুষ একেবারে কৃপণ হয়ে যায়। সে এবার একরে যক্ষের ধন আকৃত হচ্ছে, কখনো ব্যয় করতে চাইবে না। তাহলে কয়টা বৈশিষ্ট্য দেখেন তো? আল্লাহ বলছেন মানুষকে সৃষ্টি করলাম, সৃষ্টি করা হয়েছে অস্থির করে, যখন সে বিপদে করে খুব বেশি হাউমাউ করে, আর যখন সে কল্যাণে থাকে তখন কৃপণ হয়। ইল্লাল মুসাল্লুন, তবে এই ৩টা বৈশিষ্ট্য সালাত আদায়কারীদের মধ্যে নাই। তবে এই ৩টা বৈশিষ্ট্য সালাত আদায়কারীদের মধ্যে নাই। ইল্লাল মুসাল্লুন, ওরা অস্থির নয়, বিপদে পড়লে খুব বেশি হাউমাউ করে না, আবার কল্যাণে থাকলে কৃপণও হয় না।
তো আপনি এমন সালাত আদায় করেন, আপনাকে বিপদ থেকে হাউমাউ কাটে না, আর কল্যাণে যখন থাকেন তখন কৃপণতাও আপনার সারে না। তার মনে বোঝা গেল আপনার সালাতের ভিতরে ভেজাল আছে। সেটা বলা উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হলো সালাতের উপকারিতাটা কি। সালাত আদায় করলে একজন মানুষ যেমনি পাপ থেকে দূরে থাকে, তেমনি অন্তরের দিক থেকে প্রশান্ত হয়ে যায়। যেমনি একজন মানুষ পাপ থেকে দূরে থাকে, তেমনি অন্তরের দিক থেকেও কি হয় বলেন তো? প্রশান্ত হয়। এজন্য সালাত চর্চা করবেন, এজন্য সালাত আদায় করবেন। বলেন ইনশাআল্লাহ সালাত ছেড়ে দিব না। বলেন, দেখান আল্লাহকে হাত দেখান। আল্লাহ জীবনে যতদিন বাঁচবো, তোলেন না হাত, সবাই তোলেন, তোলেন। আরে ভাই তোলেন না, সাহস করে, আল্লাহ শক্তি দিবে। আল্লাহ জীবনে যতদিন বাঁচবো সালাত ছেড়ে দিব ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। সম্মানিত ভাইরা, এই গেল সালাতের উপরে কথা। এবার আসেন, আমি ইমাম এবং মুয়াজ্জিনদের ব্যাপারে একটি কথা বলবো।